যেটা এই কোন দেশি ব্যাপার যে কি হরিদাস নামে গাইবান্ধার একজন ব্যক্তি, তার কাছে চাঁদা চাওয়া হয়েছে এবং সেই বিষয়গুলো আমি দেখলাম যে এই ব্যক্তিকে আমি চিনি না, জানি না, এই ব্যক্তির সাথে কোনোদিন আমার কথা হয় নাই। না, হরে কৃষ্ণ। আমি সবাইকে অনুরোধ করি, কুশল দাদার সাথে আমার কখনো কথা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবালয় নামে একটি ফেসবুক পেজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুমন কুমার রায়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ছড়িয়ে পড়ে। অভিযোগের সূত্র হিসেবে রংপুরের হরিদাস বাবুর একটি অডিও উল্লেখ করা হয়। তবে এই বিষয়ে বিভ্রান্তি তৈরি হলে নিজের সামনে এসে এই অভিযোগ অস্বীকার করেন হরিদাস বাবু। হিন্দুস নিউজকে দেওয়া বক্তব্যে তিনি আরো বলেন, সমাজে বিভাজন ও নেতৃত্বের দ্বন্দ্বই এ ধরনের অপপ্রচারের পেছনে কাজ করছে। না, হরে কৃষ্ণ। আমি সবাইকে অনুরোধ করি, কুশল দাদার সাথে আমার কখনো কথা হয়নি, তবে ওনার সাথে মেসেজে আমার কথা হয়েছিল। অ্যাকচুয়ালি কে বা কারা কুশল বরণ চক্রবর্তী দাদার সাথে মিথ্যা নিউজ প্রচার করতেছে, আমি এটা তীব্র প্রতিবাদ করি। আর এখনকার যুগে এআই প্রযুক্তি দিয়ে মানুষের নষ্ট করতেছে। তবে আমি এতটুকু বলতে পারি, হিন্দুরা হিন্দুদের ভালো চায় না, কোনোদিন কাকের মাংস খায় না, কিন্তু হিন্দুরা হিন্দুর এটা ভালো বদনাম করতে পারে। সেখান থেকে যারা এইগুলো নিয়ে মিথ্যা নিউজ ছড়াচ্ছে, আমি তীব্র প্রতিবাদ করি এবং অন্যায়কারীকে দৃষ্টান্ত শাস্তি কামনা করি। এদিকে হিন্দুস নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে ডক্টর কুশল বরণ চক্রবর্তী জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর বলে উল্লেখ করেন। তিনি বলেন, একটি সাঁতরান্বেষ মহল পরিকল্পিতভাবে আমার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। যে অডিওর কথা বলা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি। বিষয়গুলো আমি দেখলাম যে এই ব্যক্তিকে আমি চিনি না, জানি না, এই ব্যক্তির সাথে কোনোদিন আমার কথা হয় নাই, সেই ব্যক্তির নাম ধরে এরকম এগুলো লিখতেছে। আমি তো প্রথমে অবাক হয়ে গেছি। তা আমার তখন কি করব, আমি ভাবলাম যে কি করা যায়। তখন এর মধ্যেই ভাবলাম যে ঠিক আছে, একটা লাইভেই সরাসরি এসে কথা বলি। পরে এর মধ্যে মনে হলো যে ঠিক আছে, আমাদের উত্তর বাংলায় যে দায়িত্বে আছে ওখানের আমাদের সংগঠনে, ওকে একটু জিজ্ঞেস করি। তো বললো যে না স্যার, কালকে আমরা তাহলে যাবো না, যে উনি কেন এটা করছে বা এগুলো বলতেছে, আপনি লাইভ আপাতত করার দরকার নেই। তা আমার সাথে আমার লাইভ করার চিন্তা ছিল এবং আমি দেখে খুব বিস্মিত হয়েছি যে মিথ্যাচারের তো একটা লিমিট থাকা উচিত। যে একটা ব্যক্তি চিনি না, জানি না, তার সাথে কোনোদিন কথা হয় নাই, এই ব্যক্তির ইদানিং দুই একটা ভিডিও তার দেখছি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক সহ সামাজিক, কিন্তু কোনোদিন তাকে তো আমি চিনি না। এবং সেটা তো সে স্বীকারও করছে, তারও একাধিক পোস্টে সে কিন্তু এটা বলছে যে আমার সাথে তার কোনোদিন কথা হয় নাই। তার মানে পুরো বিষয়টাই যে মিথ্যা বানোয়াট, এটা তো একটা বাচ্চা মানুষও বোঝে। অন্যদিকে অ্যাডভোকেট সুমন কুমার রায়ের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বলে জানা গেছে। এছাড়া সামাজিক মাধ্যমে হরিদাস চন্দ্র এ ঘটনাকে কেন্দ্র করে বিভাজনমূলক রাজনীতির সমালোচনা করে ঐক্যের আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, যাচাই বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার না করে সচেতন থাকতে হবে। অপপ্রচার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।